ঈদ মোবারক এভরিওয়ান। এটা ছিল আমার ঈদের দিনের ক্লিপ, শেয়ার করা হয় নাই। আসলে ঈদের সময় অনেক ব্যস্ততায় যাই, এই আর কি, ব্যস্ততার মধ্যে। ঈদ মোবারক। একটা পাপা দাও আমাকে। পাপা দিতে মন চাচ্ছে না, লজ্জা করতেছে। আমার কাজিন পগলা আমাকে বুড়া। একটা পাপ্পা দিতে লজ্জা পাচ্ছিল। সুন্দর লাগতেছে তোমাদেরকে। ইসমাইল, ইরাম হাসো। হ্যাঁ হয়েছে, যাও, ঠিক আছে। না এগুলা হচ্ছে আমাদের ঈদের দিন সকালের ক্লিপ। ভাইয়া, কোলাকুলি করা হয়নি তো। ঈদ মুবারক। কতগুলা টাকা পাইছো? 20 টাকা। টাকা পাইছে। ওই একটা নানি, ওই একটা নানি। দাঁড়াও, এখানে আসো, এখানে আসো। সালামি সারা ঈদ গাইস। বেঁচে থাকো বাবা। টাকার নোট। এটা নাও বাবা, এটা নাও, এটা নাও। বাদ বাকিগুলো বাকি। আমি টার্গেট করেছিলাম এবার 10,000 টাকা আমি ইচ্ছালামে উঠাবো। 200 টাকা গাইস, এটা খুবই অপমানজনক। মানবো না, বাপের খাতা থেকে নাম বাদ দিয়ে। আঙ্কেলের কাছ থেকে ইচ্ছালামি নেওয়ার পর এরপর রেডি হয়ে একটু রং ঢং করতেছিলাম। যাই হোক, এইবার ঈদে আসলে ইচ্ছালামি ওভাবে পাওয়া হয় নাই। গতবার আমি অনেক টাকা ইচ্ছালামি পেয়েছিলাম, এই ঈদে আসলে খুব একটা ইচ্ছালামি পাওয়া হয় নাই। তো সাজুগুজু করে একটু মিররে পোজ দিব না, তা কি করে হয়। এরপরে আমি আর আমার বোন ভাবছিলাম যে আমরা কোথায় যাই। তো মানে বিনা প্ল্যানে পরে আমরা আমার মামাতো বোনের বাসায় গিয়েছিলাম। পরে হচ্ছে যে ওকে ফোন করে বলছি যে আমরা তোর বাসায় আসছিলাম। এটা হচ্ছে ঈদের দিন বিকেলবেলা। হ্যাঁ, সারাদিন তো কামের বেটির মতোই সেজেছিলাম। এরপরে এই যে আপু, তারপরে হচ্ছে আমার ভাতিজার আমি, আমরা চলে যাই হচ্ছে এতে আমার মামাতো বোনের বাসায়। তো যাইতে নিয়ে দেখতেছিলাম যে আমাদের এলাকার রাস্তার সৌন্দর্যটা কত সুন্দর লাগতেছিল। পরে আমি একটু এখানেও রাস্তার মাঝেও একটু হালকা পাতলা কয়েকটা স্ন্যাপ নিলাম। আর আপুকে এটাই বলতেছিলাম বারবার যে দেখো, এই যে ধান ক্ষেত, ভুট্টা ক্ষেতের উপরে সূর্যটা কত সুন্দর লাগতেছে। এরপরে হচ্ছে যে একটু পরে এই যে গাছপালা সবুজ এগুলার মাঝে যাচ্ছিলাম। আর আপুকে বলতেছিলাম সূর্য সহ আমার একটু ভিডিও নাও, কারণ আমার না ওই ভিউটা খুব ভালো লাগতেছিল। আসলে পরন্ত বিকেলের এইরকম ভিউগুলা অনেক ভালো লাগে। আর ঈদ স্পেশালি এই ভিউর কারণে সার্থক হয়েছে আমি বলে মনে করি। তো এই যে আমার ভাতিজা চশমা পরে একদম সুপার হিরো হয়ে গেছিল। আর রাস্তার সৌন্দর্যের কথা বারবার বললে হয়তো কমই হয়ে যাবে। তো যাই হোক, এই তো মোটামুটি আমরা আমার বোনের বাসার কাছাকাছি চলে আসছি। তো এই যে ওর বাসার কাছাকাছি যখন আমরা চলে আসছি, তখন আর খুব একটা স্ন্যাপ না হয় নাই। আর সন্ধ্যা লেগে গেছে, তো এই সন্ধ্যার পরে আর কোনো ভিডিওই করা হয়নি। আমার ব্লগটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।